ছাড়াও অনেক কিছু বাকি আছে। আমি এটা সবাই কি করতে চাইছি। দেখি মৌলি ম্যাডাম কি রান্না করছে। জন্মদিনের দিন কি রান্না হচ্ছে? মৌলি কেক কাটবে ততক্ষণ একটা না একটা ফোন চলেই আসছে। এটা তোমরা সব ভিডিওতে দেখেওছো যে ও হাফ প্যান্ট পরে সব কাজ করে। একটা জিনিস আছে। আবার কি? সৌরভের সোনাকে আমি কেক খাইয়ে দিচ্ছি। এটা হলো জন্মদিনের কেক, দুধটা হলো সৌরভ আর ভাতটা হলো মৌলি। আজকের রাত 12টা থেকে ব্লগ স্টার্ট করলাম, কারণ আজকের ম্যাডামের জন্মদিন। আর রাত 12টার সময় প্রত্যেক বছর মানে আমরা যদি একসাথে আছি রাত 12টার সময় কেক কাটি, সেটা তোমরা আগের বছরগুলোতে দেখেছো। তো আজকেও সেই দিনটা রাত 12টার সময় কেক কাটা হবে। অলরেডি 12টা বেজে 5 হয়ে গেছে। অনেকেই ফোন করছিল, চলো এবার কেকটা কাটা যাক। হ্যাপি বার্থডে মৌলি। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো, আমি আপ্লুত, এত সবার উইশ পেয়ে আমি আপ্লুত। কন্টিনিউ ফোন আসতেই থাকছে। তো চলো এবার কেকটা কেটে নিই। রাতের বেলা মৌলি কেক কাটবে বলে এই কেকটা এনেছি। কেমন হয়েছে বলো? থ্যাংক ইউ। রাত 12টার সময় একের পর এক ফোন এসেই যাচ্ছে। সৌরভ সৌমিক একটু আগে করলো, এখন বুলটি করেছে। চিনিও আমাকে উইশ করছে। থ্যাংক ইউ চিনি। দেখতে পাচ্ছে না তো। না না, কেক সামনে নিয়ে বসে আছি, কাটবো। এখন সায়নী ফোন করেছে। যতবার ভাবছো মৌলি কেক কাটবে ততবার একটা না একটা ফোন চলেই আসছে। যতবার ভাবছি কেক কাটবো সবাই ফোন করছে ততবার। কেক কাটার থেকে এই যে বন্ধুরা ফোন করছে না, এটাই বেশি আনন্দ, তাই তো মৌলি? মৌলি আর আমি একটু আগে আলোচনা করছিলাম। I love you too, Shiny. মৌলি এবার কেক কাটবে অবশেষে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মৌলি, হ্যাপি বার্থডে ডিয়ার মৌলি, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা আমি অমিতকে খাওয়াতে চাই, ওর জন্য কাটলাম, কিন্তু ও তো ভিডিও করছে তাই। এবার অমিতকে খাইয়ে, এবার অমিতকে খাইয়ে। প্রত্যেক বছর ওকে কোথায় আমি আগে খাওয়াবো, ও আমাকে খাইয়ে দেয়, মানে আমার জন্য। এবার ওকে খাইয়ে দিই, উল্টো হাতে খাইয়ে দিচ্ছি। তাই দাও। হ্যাপি বার্থডে মৌলি। থ্যাংক ইউ। কেক খাওয়া হয়ে গেল, এবার রাতে ঘুমাতে যাওয়ার পালা। কালকে আবার অনেক কিছু রান্না হবে। কালকে অনেক রাত হয়ে গেছে, শুতে শুতে 1:30 বেজে গেছে, তো উঠেওছি একটু দেরিতে। তো আজকে সকালের ব্রেকফাস্ট ছাতুর বদলে ঘুগনি, পরোটা আর সুজি, জন্মদিন স্পেশাল। মৌলি মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসে বলে বাবা মাছের মাথা এনেছে, অনেক কটাই এনেছে। আর এই ব্যাগে আছে মাংস মা ধোবে, সবাই মাছের মাথাটা ধুলো। আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এখানে কি একটা করেছে জানি না, তো দেখা যাক কি কি রান্না হয়। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখি মা কি ভাজাভুজি করছে। গরম হচ্ছে মা? হ্যাঁ, প্রচন্ড গরম, পাচ্ছি না। আলু ভাজা হয়ে গেছে, পটল, কাঁকরোল, তারপরে এই বেগুন, এই 5 রকম ভাজছি। এত গরমে পাচ্ছি না। এবার মাছের মাথাগুলো ভাজবো। এই কি কি আইটেম কি হবে? আচ্ছা, অনেক কিছু হবে, আস্তে আস্তে দেখো, দেখলে সব বুঝতে পারবে। এই মাংস ধোয়া চলছে। হ্যাঁ, পাঁপড়, আলু, 5 রকম ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভাজবো। মাছের মাথা দিয়ে ডাল হবে। মাছের মাথাটা ভেজে নিচ্ছি আগে, ওদিকে মাংস দিচ্ছি। আর এই কড়াই মাছের মাথা বুঝিয়েছি। প্রেসারে ডালও সিটি মারা হয়ে গেছে। আস্তে আস্তে হচ্ছে, গরমে আর ভাবছি না। এখন সিলে বাটা মশলা করছে। হ্যাঁ, সিলে বাটলে এই মশলা দিলে পুরো মশলা থেকে মাংস বলো, মাছের মাথা দিয়ে ডাল করলে তাতে দেবো, দিলে খুব টেস্ট। ওই জন্য বেটে দিচ্ছি, একটু এ করে বাটছি।
আর সিলে বাটা মশলার একটা গন্ধ অন্যরকম থাকে, যেটা মিক্সিংয়ে করলে কিন্তু গন্ধটা চলে যায়, তাই না মা? টেস্টও ভালো হয়, যাতে দেবো সেই তরকারি টেস্ট ভালো। এই ডাল করছি মাছের মাথা দিয়ে, আমার জন্মদিনেও আমাকে রান্না করতে হচ্ছে, ভাবা যায়? মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, এবার একটু ঘি দেবো লাস্টে, একটু বাকি আছে, আর একটু গাঢ় গাঢ় হয়ে গেলে নামিয়ে নেবো, হয়েই এসছে প্রায়। এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে, মানে মৌলির 5 রকম মিষ্টি, সেটা আনতে যাচ্ছি। সৌরভকেও আসতে বলেছি, ওর তো 18 সেপ্টেম্বর জন্মদিন ছিল, তো আমরা সেইভাবে পালন করিনি, আজকে ডাকছি, আজকে ওকে সারপ্রাইজ দেবো। তো চলো এখন মিষ্টি কিনতে যাই। মিষ্টি দোকানে চলে এসেছি, দেখা যাক কি কি মিষ্টি নেওয়া যায়। বাইরে এত গরম কি বলবো, মানে এই দুদিন যা গরম পড়েছে, তো মিষ্টি নিয়ে চলে এসেছি। মৌলি রান্না করছে এখন, আমি এখন বাইরে থেকে ভিতরে ঢুকছি, এত গন্ধ বার হচ্ছে, দেখা যাক কি রান্না হচ্ছে। এখন দেখি মৌলি ম্যাডাম কি রান্না করছে, জন্মদিনের দিন কি রান্না হচ্ছে। এখন তো হচ্ছে চাটনি প্রায় শেষ হয়ে গেছে, আর সবে জল দিয়েছি, ঝোল হবে। চিকেনের কালারটা দেখো কেমন এসছে, এই গরমের মধ্যে বেচারা ঘামতে ঘামতে এসছে, এই ভাগ্য ভালো আমার। কি বাজে গরম বাবা, চান করে উঠেও রেহাইনি, এই ক্যাচ প্যাচ ওয়েদারে জন্মেছি। তোমরা চেনো, আমার ছোটবেলার বন্ধু জয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গিফট এবার ওপেন করছি, গিফটটা ওপেন করেছি, দেখো তোমরাও দেখো, আমিও দেখি। প্রচন্ড পছন্দ হয়েছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। পছন্দ মৌলির জন্য একটা গিফট কিনে এনেছি, তো ও ঘরে বসে আছে, জয়ন্তীও বসে আছে, এখনো গিফটটা দিইনি, এবার দেখাবো কি গিফট, সেটা ওর কাছে দিই, ও দেখাবে। তো চলো যাওয়া যাক গিফটটা দিতে। একটা জিনিস আছে। আবার কি? থ্যাংক ইউ। কিটা কি দেখো, বা নীল পালিশ, কি সুন্দর কালার। এই কালারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, আগের কালারে এটা ছিল, সেটা শুকিয়ে গেছে। পরে দে, পরছি পরে, এখন তো আবার পরলে ছেটে যাবে। আমাদের সৌরভ মনে এসছে, কি সুন্দর একটা গিফট এনে যাওয়ার জন্য। আমার নমস্কার, থ্যাংক ইউ। অনেক লেট করে এসছে। সৌরভ যেখানে যাক না কেন হাফ প্যান্ট সঙ্গে করে নিয়ে যাবে, আজকের তা অন্যথা হয়নি। আজকে দেখো এসে হাফ প্যান্ট পরে নিয়ে পরিবেশন করতে লেগে গেছে। আজকের মৌলির জন্মদিন, সাথে সৌরভের 18 সেপ্টেম্বর জন্মদিন ছিল, সেটা পালন করা হচ্ছে। কেমন লাগছে তোমার? দারুণ দারুণ, মানে ভীষণ ভালো লাগছে। ওকে বলেছি তুই চলে আয়, তো সারপ্রাইজ ছিল একটা ভীষণ রকম, মানে আমার খুব ভালো লাগছে। তো সারপ্রাইজটা কেমন হয়েছে বলবে, এখনো আছে সারপ্রাইজ, এখনো বাকি আছে। মানেটা কি? আরে কেক কাটা হবে তো, কেক কাটা হবে তো, কেক কাটা ছাড়াও অনেক কিছু বাকি আছে। আমি এটা সবাই কি করতে চাইছি, প্রকাশ্য প্রকাশ। মৌলির বার্থডে মেনু কি কি হয়েছে দেখা যাক। মাছের মাথা দিয়ে ডাল, চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি, আর 5 রকম ভাজা, পাপড় ভাজা আছে, ভাত, জল আর স্যালাড। 1:45 বাজে আমরা খেতে বসে গেছি, আর আজকের স্পেশাল দিন যার, তার তো মেনু দেখলে। আর সাথে সৌরভের সারপ্রাইজটা তোমাদের কেমন লাগলো? ওর তো খুব আনন্দ হয়েছে, এখনো সারপ্রাইজ বাকি আছে। এখন খেতে থাকি আমরা, আর পরে কথা বলছি। জন্মদিনের রান্না অনেকটাই মা করেছে, মৌলিও করেছে, যার জন্মদিন সেও রান্না করেছে। সেটাই খাচ্ছি প্রথমে। জয়ন্তী কেমন লাগছে? ভালো। ভালো হয়েছে। আমাদের সৌরভ এসে ও কিন্তু সবকিছু পরিবেশন করেছে, এত সুন্দর সাজিয়েছে গুছিয়েছে ও। আর ও যেখানেই যাবে ও হাফ প্যান্ট পরবে, পরে সবকিছু রেডি করবে। এটা তোমরা সব ভিডিওতে দেখেওছো যে ও হাফ প্যান্ট পরে সব কাজ করে। হাফ প্যান্ট আমাদের সবার খাওয়া হয়ে গেছে, দাদা অফিস গেছিল, অফিস থেকে এসে খাচ্ছে। যেটা খাচ্ছি সেটা কেমন হয়েছে? হ্যাঁ, আমি রান্না করেছি। এটা হলো জন্মদিনের কেক, দুধটা হলো সৌরভ আর ভাতটা হলো মৌলি, মানে অ্যাকচুয়ালি দুধ ব্যবসায়ী আর এটা ভাত খাবো, পুরো কথাটা। সৌরভ ভাত খাবো, গল্পটা কি? এখন গল্প বলতে গেলে কেক কাটা হবে, এবার কেক কাটা হবে।
হ্যাপি বার্থডে মৌলি, হ্যাপি বার্থডে সৌরভ। জয়ন্তী বলবে তো? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মৌলি, হ্যাপি বার্থডে সৌরভ। থ্যাংক ইউ। আরে কাকিমা দে, ও কাকিমা এসো। এবার আমি সৌরভকে খাইয়ে দিই। কেক কাটা চলছে। আগে সৌরভকে দিতে। খাও মনা খাও। সৌরভের সোনাকে আমি কেক খাইয়ে দিচ্ছি। লাভ ইউ আমি। কেক কাটা হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার সৌরভ চলে যাচ্ছে। একটু আগে জয়ন্তী বার হয়ে গেছে। সৌরভ যাবে, ওর 6:40-এ ট্রেন আছে, আর এখন 6:30 বাজে। একদম আমরা আসছি, তোমরাও এদের সাথে থেকো সবাই, পরের ব্লগগুলো দেখার জন্য ওয়েট করো আর এদেরকে সাপোর্ট করো। দুটো মানুষ, হ্যাঁ, দুটো মানুষ শুধু না, এরাও আছে। আজকে সারাদিন দেখেছো এই কুর্তিটা আমি পরেছিলাম, তো এই কুর্তিটা সম্পর্কে বলা হয়নি, এটা আমার মা আমাকে জন্মদিনে দিয়েছে। আজকে তো জন্মদিনের দেখলেই কিরকম ভাবে আজকে জন্মদিনটা কাটালাম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।